শালা এমসিকিউ লাস্ট বানাইতে পারতেছে না। এদের আগে স্পঞ্জগুলো কালেক্ট কর। এখানে আরেকটা আছে। র্যান্ডম পিলার বানাস কেন? এটা ভাঙা লাগবে এখন। ধরো এন্ডার পার্ল নিয়ে আয় এক গাদা, তাহলে তার এই বিল্ড করা লাগে না। স্যান্ডগুলো নে। আরে এইখানে ফেলে দিছিস কেন? ওকে বেরো কি স্যার? ইলেকট্রিক সারা লাভ মারছে। তুই স্যান্ডগুলো নিলে নে। সেল লাগবে না আপাতত। ভালো সিমেন্ট এফকে
আচ্ছা হ্যাঁ, এবার হচ্ছে এই সাইডে কর, এই সাইডটা আগে কর। কোন সাইড? এই যে এখানে দফা গাড়িও। হ্যাঁ, এখান থেকে সোজা একটা প্যাটার্ন বানায় কর। আচ্ছা, দাঁড়া। কারণ এই সাইডে বেশি স্পন হবে, এটা সেন্টার। এই যে এখানে 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 এটা 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 কে? এই ব্লক থেকে 1827, এই যে এটা 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 থেকে করলে ইয়াটা যাবে, কনডুইট কভার হয়ে যাবে। আর নেদার এক লাগবে আমার। কি লাগবে? নেদার এক। এনে। আরে নেদারেক নাই, এবার এইসব চেস্টে অনেক ডার্ট আছে। আচ্ছা না, নেদারেক আছে, দুইটা স্ট্যাক দিয়ে দিই। এনে দেখ এখানে কতগুলা মাছ। কনডুইট এগুলো সবগুলোরে মারছে। কুতা দেয় কেন আলা ফুটগুলো? ওফ। আবার এই বালের কনডুইট এখন ভাঙা লাগবে। উফ, ও শিট, মরে যাবো তবে। What the fuck? তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই, বালের কনডুইট। কনডুইট আমি নিয়ে 3বার জায়গা চেঞ্জ করছি। এই ফাঁকারগুলোর জন্য দেখতে পারতেছি না কোথায়।
কর ভাই। আমি এখানে ব্লক প্রেস করতে পারতেছি না, আমার ম্যাথ করে ব্লক প্রেস করতে হবে। 2 3 আরে আলাপো 2 কন্ডুইট কই পাইছি। গেছি 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 গেছি। গেছি বাফার। তুমি একটু শান্ত হবা, মারামারি ছাড়া কিছু বুঝো না। ওরে পাল, এখন অর্ধেক হয়নি কি অর্ধেক হয় নাই? এই কন্ডুইটার এটা। I fucking messed up. Effort. Right. Maler. Done. I'm out of here. Shit, man. এই পার্টের দেখি বেশিরভাগই আন্ডার ওয়াটার। আমি শিল্ড পরি নাই, আর্মার পরি নাই। এই শুয়োরের বাচ্চা। কোনো মুভি দেখবি? মুভি না, নেক্সট উইকে মুভি দেখার শক্তি নেই আমার। এমনি কত ড্যামেজ খাবে আমার, দেখ আমি এমনি করি। ও অনেক বোরিং লাগে আমার। ড্যামেজ খেতে মজা লাগে। ওটার থেকে ভালো লাগে, ওটা অনেক বোরিং।
ওয়েট আমার তো নিচে যে দাঁড়া, আমি কেল্পগুলো ভেঙে দিই সব, এগুলো পরে জ্বালাবে। Shit, আমার তো এটা করতে হবে, দাঁড়া আন্ডার ওয়াটার এটা মারি। কি পানির নিচেও তো ডিভাইড করা, পানির নিচে তো উপর থেকে পড়বে না, তাহলে এটা করতে ইজি হয়ে যাবে। ও মা গড ম্যান, 1827 কোনটা এটা? ওশান মনুমেন্টের নিচেও বলে এটা ম্যানুয়ালি করতে হবে। এই গুলশান জাস নেই, এই আজকে আমার কাউন্সিলরের ছুটি, সানডেতে যাবো স্যার। কি করতে মানে কাজটা কি এক্সাক্ট? হ্যাঁ আমি জানি না তো, মানে পরে জিনিস ক্লিয়ার হয়ে আসবো। এরপর বাবার কি ডকুমেন্টস রেডি করা লাগবে, আমার কি কোশ্চেন, মানে কোশ্চেন কি বানাই নিয়ে যাবো না কেউ, কোশ্চেন যদি আমার নিজে বানাতে হয় আমি কিভাবে করব। ডেট কবে তোর? জুলাই, তো আমি বলে দেখবো যে জুলাইয়ের আগে নেওয়া যাবে নাকি জুনের দিকে। তো আমার কেন মানে এত স্পেসিফিক ডেট তো পাওয়া যায় না, বাট আর্লি জুলাই হলে ভালো। জুনও আমাদের কাছে কেমন জানি লাগে, যত তাড়াতাড়ি শেষ হয় তত তাড়াতাড়ি ভালো। কিন্তু আগে করলে বেটার না, কারণ রিজেক্ট খেলে তখন আরো টাইম বেশি পাবি। জানি, এই জন্য জিজ্ঞেস করবো। আমার কাউন্সিলর বলছে যে রিজেক্ট খেলে চান্সেস রইল না। হ্যাঁ ঠিক আছে। আমার কাউন্সিলর মানে বলতেছিল, আমি বললাম রিজেক্ট খেলে কি করবো, বললো যে ইউকে আছে, ইউএসএ আছে, খেলে ইউকে মালয়েশিয়া টিলেশিয়া আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে। আমার বাপ বলছে আমি আগে ট্রাই করবো অনলাইনে করা যায় নাকি, যদি রিজেক্ট হয় অনলাইনে করে নেক্সট টাইম যখন ডেট আসবে তখন চাকরি হবে। ওয়েট মানে ইউটিউব অনলাইনে ক্লাস করা যায় হয়তো, আমার দেখতে হবে। হ্যাঁ না, আমার তো বোধহয় 2-3 মাসে ক্লাস মিস যাবে যদি রিজেক্ট হয় আর কি। ওদের কোনো শিওরিটি তো না, মনে কর রিজেক্ট খেলি এরপরে এরপরে কি মনে কর ক্লাস করতেছোস তারপরে আবার রিজেক্ট খেলি তখন? আবার ট্রাই করবো, কিছু করার নাই তো। মানে ইউএসএ যাবি? হ্যাঁ ইয়াপ, অন্যগুলো টাকা নাই, অস্ট্রেলিয়া টু এক্সপেন্সিভ। আর গ্যাপ ইয়ার নিলে ইউএসএ ভিসা তো সমস্যা করে। ইয়াপ, নিচে ডিভাইড করা শেষ, লেটস গো। ধরো বাল ফালাই দিচ্ছে আমাদের।
ঘুমাতো। ও শিট, টিম সাইড হয়ে গেছে দেখি। তুই কই? দাঁড়া। ধরো বাল। ওকে, তোরে বলছি শিফটটা ধরতে, ওটার উপর দিয়ে যাবি, শিফট ধরবি, এমনি ল্যান্ড হয়ে যাবে। এই ধর। ডোন্ট শিফট ম্যান, কন্ট্রোল। কন্ট্রোল দিয়ে তো স্প্রিন্ট। আচ্ছা, ওসি ভ্যালে আছে। সে গান ফেলছে, হ্যাঁ। তোর মাথায় কি Yeah. ক্যান্সার চলতেছে না? নো। আগে ম্যাল খেলবি, তারপর কালকে মানে মেন অ্যাকাউন্টে র্যাঙ্ক পুশ দেওয়া লাগবে। মেইন অ্যাকাউন্টে লাভ কি? পরে আমরা ডায়মন্ড উঠে খেলতে গালি বেসাতে খেলতে পারবো না আর। তোর সবাই এত পিছিয়ে আছে কেন? না, কালকে থেকে এই রাফিদরে আনবো, একেবারে 5 সেট করবো। আমি, তুই, গালিব, সাইফ, রাফিদ, ইজি র্যাঙ্ক আপ। আর কালকে থেকে যদি ট্রোল দিছস করে মাইরা ফেলাম আমি। নিজে কোনো টোল দিইনি, আমি সবসময় তোমাদের ফিল করা লাগে। হ্যাঁ, ওটা না। ও যদি যদি দেখি যে স্পাইক নিব না, হ্যান তেন কান্নাকাটি করছস, বললে নিবি। ভাই স্পাইক আমাকে নিতে হবে, আমি তো ওয়ান অফ দ্য বেস্ট এইমার। আমার তো সামনে ফ্রন্ট এন্ড থাকা লাগবে, স্পাইক কে নিবে তাইলে? যার গেম সেন্স ভালো আমার থেকে। তুই আমার ঠিক করে নাম বলাতে কথা করে বলবি না। না, আমার থেকে গেম সেন্স ভালো যে কোনো কেউ নিলেই হচ্ছে। আমি স্পেসিফিক্যালি তো না, আমি তো তাহলে বল। গেমস, এখানে তো গেম সেন্সের কথা না, এখানে তো কথা হচ্ছে না না, যে স্পাইক প্ল্যান করার টাইমিংও কিন্তু তোমার ইয়ার উপর। না, এত কিছু করা লাগবে না। আমার মেইন কথা হচ্ছে এখন যদি একটা ডুয়েল স্পাইক না বসে থাকে তাহলে কেমন হবে? না, ডুয়েলিস্ট মনে করো সাইফ, কালিব আর রাফিদের মধ্যে একজন, তিনজন মানে দুইজন থাকবে। হ্যাঁ, তুমি আর আমার মধ্যে জিততে হবে। আমি তো স্পাইক প্রত্যেক রাউন্ডে নিব না, আমার যখন লাগবে তখন। আমি ওমেন টোমেন নিয়ে স্পাইক নিতে পারবো না, কারণ আমি ওমেন নিয়ে অ্যাগ্রেসিভ খেলি, স্পাইক নিলে অ্যাগ্রেসিভ খেলা যায় না। ওটাই তো সমস্যা, আমারও তো ফ্রন্ট লাইনে থাকা লাগবে, নাহলে তো আমিও পারি না। তুই তো এমনিও নো, তুই তো স্পাইক নিবি, এখানে সব থেকে নুব তুই। ব্রো দেখো, আমার এমনিও গেম শেষ নাই, আমার অ্যাটলিস্ট স্কিল নিলে আমার এইমে সামনাসামনি ফাইট নিতে আচ্ছা, হবে। এইগুলো যখন বলতেছিস তুই হাসতেছিস কেন? ভাল লাগতেছে নাকি? ও চিন্তা করতেছে কালকের কথা আর খুশি হইতেছে। না না না, ইয়া, তো এটাই বলছিলাম ভাই, তোমার ঠিক আছে আমি নিবো, কিন্তু প্রত্যেকটা নিতে পারবো না। এত এত হাসতেছিস কেন? না, সে ভাই ওয়ালটা দেখ। প্রত্যেক রাউন্ডে আমার যখন ইচ্ছা হবে, যখন আমার মনে হবে যে আমি নিলে এখন ঠিক আছে, তখন আমি নিব, এছাড়া আমি নিতেছি না। আচ্ছা ওই রাফিদ তো জুনিয়র, রাফিদকে দিয়ে দিব, বলতে হবে না। তাই ও কি তোর কথা শুনবে? তুই দেখবি যে তোর স্পাইক দিয়ে দিচ্ছে। না না, মনে করো তুমিও বলবা, তাহলে তো হবে। আমি বললাম না, তাহলে তাই। কেন? তার মানে তুমি এখন থ্রো দিতেছো, ইউ আর দ্য ওয়ান হুজ এই থ্রোইং তো দেম। কালকে না এক্সাম, থ্রো থ্রো করতেছিস কেন? তাই ভালো লাগছে না আমার করতে, ভ্যালিড উপরে অনেক। একটা আর না, আরে এই একটা মাহির মাইক্রোটা স্ক্রিনশট কেমন দেখে? ও কই দেখে? F2 দিয়া স্ক্রিনশট নিবি, পরে টি টিপ দিয়া এফ ওই তোর চ্যাটে লেখা ওঠে না, ওটার উপর ক্লিক কর, তাহলে যা হয়ে যাবে।
দাঁড়া আমি একটা স্ক্রিনশট নিয়ে পোস্ট পাঠাইতেছি। একটা দাঁড়া ওই গ্রুপে পাঠাই, ওই গ্রুপে একটা চ্যানেল দিই, দাঁড়া একটা চ্যানেল দিই, নতুন একটা চ্যানেল বানাই, অনলি পিকচার্স, সার্ভার ক্রিয়েট চ্যানেল। আচ্ছা ওয়েট মাহির, আমাদের তো ইয়াতে অ্যাক্সেস দেওয়া নাই। অ্যাক্সেস বলতে দেখা যাইতেছে না ওই কল। ওই কলে অ্যাক্সেস দিয়ে তুই কি করবি? কারণ কালকে কল লিভ দেওয়ার পর আর জয়েন দিতে পারিনি আমি। পরে কি করছিলি? কি করছি, আসিনি আর কি করবো। আমার আগে বলস নাই কেন? ভুলে গেছিলাম। আমি তো ঘুমাইতে চলে গেছিলাম। পিকচার্স পিকচার্স বানাইলাম না, টেক্সট চ্যানেল পিকচার্স, এডিট চ্যানেল পারমিশনস, আরে একটা চ্যানেল বানাবার জন্য যেখানে শুধু ছবি পোস্ট করা যাবে। আলে নো ম্যান। করে দেওয়া হবে না। এই আজওয়াদ, আমি জানি না তো। ওই দেখ, না না না, ওই মাইনক্রাফটের সার্ভারে ঢুক, আমাদের পরে পিকচার্স চ্যানেলটাই দেখতো, ছবি পোস্ট করতে পারছ নাকি? কেন? পারস? হ্যাঁ পারি। এমনি চ্যাট এমনি টাইপ করতে পারস? নোপ। ও শিট, হোয়াট আ ভিউ ম্যান। এটা ফালা। কি বললাম? স্যান্ড ফালাবি না? ও ও হ, দাঁড়া। সমস্যা তো একটা। নেদারেকের জায়গায় সাইন লাগাইলে আরো বেটার, কারণ সাইন একটা ভেঙে দিলে বাকিগুলো ভেঙে যাবে, সব মনে কর সাইমালটেনিয়াসলি হয়ে যাবে। কি রে, আমি আপলোড করতে পারছি না কেন পিকচার? মাহির নিচের এগুলো ভাঙছস? কি কি ভাঙবো? ও মাই গড, মারে এখন দিচ্ছে আমারে। এই টাইম আমার স্ক্রিনশট দে একটু, কি স্ক্রিনশট দে। কি স্ক্রিনশট দেবো? আরে ডিসকর্ডটা স্ক্রিনশট দে, দেখবো কি ঝামেলা। এ আজত কি করব? মাটি না, মাটির নিচে কি? নিচে কেল্প গুলা ভাঙবে না? ও ভাঙছি আমি অলরেডি, তুই ভাঙ এটা, নেদারেকগুলো ভাঙ, আমি ঠিক করে নি একটু ওয়েট। আমি কেল ভেঙে দাঁড়া। দিছি। আমি আহ, আরে নোবেস, তুই তো প্লাসে টিপ দিলি। আমি ডাইরেক্ট ওই পেস্ট করবো স্ক্রিনশট নিয়ে। প্লাসটা টিপ দে, প্লাস। হবে না অপশন। এ আজব, তাহলে তুই করতেছিস কেন? ও আমি প্লাসে টিপ দিই না তো, আমি জাস্ট দেখছি যে প্লাসে টিপ দেওয়া যায় নাকি, আপলোড পিকচার্স করা যায় না। তাই তুই আমার স্ক্রিনশট করে দেখতো। আই গট টু ফিক্স দিস। ব্রো আমি জীবনে ওই ডিসকর্ডের সেটিংস ধরিনি আমার লাইফে। তাই তুই চুপ থাক। হোয়াট ইজ দিস ম্যান? হ্যাঁ এই দেখ, আস্তে আস্তে দেখা যাইতেছে। সো ওয়েট, এটা তো মানে এটা পেইড না ইয়ারটা সার্ভার? হ্যাঁ, তাহলে তো কম কেন, মানে এত কম এরিয়া কেন? কি কম এরিয়া? কম এরিয়া বলতে মানে পুরোপুরি আরো দূরে দেখা যাইতেছে না কেন? আমি যত দূর যাবো তত লোড হবে তো।
হ্যাঁ বাট নর্মালি তো পেইডগুলোতে দেখছিলাম দূর থেকেই মানে লোড হওয়া লাগে না, আগে থেকে লোড হয়ে থাকে। এখন মনে কর লাইক দাঁড়া আমি তোকে বুঝাই। যখন অ্যাটার্নাসে খেলতি তখন মনে কর যখন যাইতি তুই ভয়েড থেকে পড়ে যাইতি, এখানে পড়বি না, এখানে পড়ার কোনো চান্স নেই। এখানে দ্য থিং ইজ এই যে যতদূর দেখতে পাচ্ছিস এটা হলো 64/64, মানে এখানে ম্যাক্স। এর আর বেশি করা যায় না। পরে যে ডিস্টেন্ট হরাইজন নামাইছিলাম তো এর থেকেও ডাবল ডাবল ট্রিপল দেখা যাইতেছিল। তবে এটা ইয়া করো মানে অন রাখুন এখানে এটা। এই যে আজাদের ঝামেলা, তো হচ্ছে, ডিস্টেন্ট হরাইজনের জন্য ফর্জ ইউজ করা লাগে। ফর্জ হচ্ছে মানে ফর্জ হচ্ছে পুরো আলাদা ভার্সন। এটা হচ্ছে যেমন ভ্যানিলা, ওটা হচ্ছে ফর্জ। আর ফর্জ আজাদের ডাউনলোড হইতেছিল না, আর ডাউনলোড হইলো ঝামেলা হচ্ছে ফর্জ মনে কর একটু গ্লিচি। ও, এটা সার্ভারের সমস্যা না, এটা হচ্ছে আমরা কি ইউজ করতেছি। বাট আমি যখন উপরে উঠবো 64/64 স্পন হইতেছে। আচ্ছা এটা কি মানে সবার জন্য ডিফারেন্ট? যদি আমি কিছু একটা করি মনে করো মড টড নামাই, তাহলে কি আমি বেশি দেখতে পারবো নাকি সেমি পারবো? এখন জিনিসটা হচ্ছে ফর্জ ইউজ করলে অপটিফাইন ইউজ করা যায় না, আর অপটিফাইন ছাড়া তুমি শেডার কিছু ইউজ করতে পারবো না। এই- এখন মনে কর আমি সার্ভারে মড নামাই রাখছি, তুই ফর্জ না, মনে কর আমি সার্ভার যদি ফর্জ চেঞ্জ করে দিই তাহলে তুই ঢুকলে হয়ে যাওয়ার কথা। নাইস প্রজেক্টিভ। এই সাইডে দেখি স্যান্ড কম, এই সাইডে দেখি স্যান্ড বেশি। ওই সাইডে স্যান্ড বাই বেশি না, এই সাইডে ওশান মনুমেন্ট আছে, উঁচা হয়ে আছে। মরে যাবো। আচ্ছা থ্যাংকস, ফিউচার দেখতেছস? আলে আলে পুরা ডেফেনে গেছে, কট খাইছে কট। আর বেশিক্ষণ খেলবো না, এই পিলাটা শেষ করে যাবো। কি করবি এরপরে? শুয়ে থাকবো, ওষুধ খাই না, ওষুধ খেতে হবে আমার। গ্রাউন্ড দেখে এখানে ঘুমাতো। তোর কাছে কোনো ইয়া আছে, স্পঞ্জ আছে? আমার কাছে 3টা স্পঞ্জ আছে, বাকি সব ফান আছে। স্পঞ্জ যখন শুরু করছিলাম ছিল 5.5 স্ট্যাক, এখন আছে হচ্ছে 3 স্ট্যাক আর 50টা। 40টার মধ্যে হারাইছে, এখন কই হারাইছে আমি জানি না।
এগুলো তাকায় আছে এখানে এখানে কি সমস্যা এদের দেখ একটা কেল্পের জন্য এই পুরো রোটা হয় নাই। এমসি গুলো সমস্যা কি এগুলো এইখানে কি করতেছে একটা ওয়াও ম্যান হোয়াট আ ভিউ শেষ না করার আগেই তো ভালো লাগতেছে আমার আমরা তো গেলাম Okay. ভাই।